ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টু লার্ন। আজকে আমরা হ্যাপি টু লার্ন শিখবো যে কিভাবে আমরা অটোডেস্কের অটোক্যাড সফটওয়্যারটি আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারি। অনেকেই হয়তো পাইরেটেড ভাবে আমরা ইউজ করে থাকি। তো পাইরেট ভাবে ইউজ করলে কি হয় যে আমরা এই জেনুইন ভার্সন যেটা সেটা আমরা অনেক কিছু ফিচার্স মিস করে যাই। তো সেক্ষেত্রে যদি আমরা অটোডেস্কের সাইট থেকে জেনুইন ভাবে যদি আমরা পেয়ে যাই ফুল লাইসেন্স ভার্সন, তাহলে অবশ্যই আমাদের সেটা ট্রাই করা উচিত। তো আমরা আজকে দেখে নেবো যে কিভাবে আমরা অটোডেস্কের অটোক্যাড সফটওয়্যারটি আমরা ফ্রিতে ফুল ভার্সন লাইসেন্স ভার্সন ইউজ করতে পারি। হ্যাঁ, অবশ্যই এটা একদমই ফ্রি, এটা কোনো চার্জ লাগে না। তো কিভাবে আমরা সেটাকে ডাউনলোড করব, চলো তাহলে এবারে সঙ্গে থাকো, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ শিখে নেবো যে কিভাবে আমরা করতে হয়। তো অবশ্যই ভিডিওটিকে কোনোভাবে স্কিপ করার চেষ্টা করো না, তাহলে তোমরা জিনিসটি প্রপার ওয়েতে ডাউনলোড করতে পারবে না, কারণ প্রত্যেকটা স্টেপ এখানে ভাইটাল। তাহলে চলো সঙ্গে থাকো আর দেখে না কিভাবে আমরা ফ্রিতে সফটওয়্যারটি ইনস্টল করবো। তো ফ্রেন্ড, আজকে আমরা দেখে নেব যে অটোডেস্কের অরিজিনাল সাইট থেকে বা জেনুইন আমরা অটোক্যাড কিভাবে আমরা ডাউনলোড করব, বা অটোক্যাড আমরা ফ্রি ভার্সন যেটা স্টুডেন্ট ভার্সন, সেই ভার্সনটা কিভাবে আমাদের কম্পিউটারে বা ল্যাপটপে কম্পিউটার অনুসারে চেক করে আমরা ডাউনলোড করব। কারণ অনেকেই হয়তো অটোক্যাড কোনো পাইরেটেড ভার্সন থেকে ডাউনলোড করে থাকে, সেক্ষেত্রে ফুল ভার্সন হয় না, বা সব কমেন্ট ঠিকঠাকভাবে কাজ করে না, বা কমেন্ট বার ঠিক করে শো করে না, অনেক কিছু প্রবলেম থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি জেনুইন ভার্সনটা ইউজ করি, তাহলে প্রপার ওয়েতে আমরা সব কিছু জিনিস ইউজ করতে পারবো, আর এটা পুরোপুরি লিগালি আমরা একটা লাইসেন্সড ভার্সন অটোক্যাড ইউজ করতে পারবো। তাহলে চলো দেখে নিচ্ছি কিভাবে আমরা এটাকে ডাউনলোড করবো। তো সবার ফার্স্ট আমরা যেটা করছি, আমরা গুগলে ফার্স্ট এখানে আমরা অটোডেস্কের অফিসিয়াল সাইটে আমরা ফার্স্টে চলে যাচ্ছি, যেটা হচ্ছে autodesk.com। ঠিক আছে, তো autodesk.com খুললে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অটোডেস্কের অ্যাকচুয়ালি প্রত্যেকটা জায়গার জন্য আলাদা আলাদা রকমের সাইট থাকে, যেমন ইউএস এর সাইট আলাদা, ইন্ডিয়ান সাইট আলাদা। তো এখানে অনেক অপশন দেখাবে ইউএস এর সাইট করতে চাইছি না ইন্ডিয়ান সাইট করতে চাইছি। তো এখানে আমরা এটা নাও করতে পারি। আমরা ডাইরেক্ট কি করব, আমরা এখানে মেনু বার যেটা আছে মেনু অপশনে চলে যাব, সেখান থেকে আমরা চলে যাবো এই ডাউনলোড অপশনে। ঠিক আছে, তো সবার ফার্স্ট আমরা কি করব, সবার ফার্স্ট আমরা আরেকবার দেখিয়ে দিই, এই মেনু বাটন আছে যে তিনটে দাগ দেখতে পাচ্ছি এখানে, এই মেনু বাটনটার উপরে যাব, গিয়ে এটা ক্লিক করার পর আমরা চলে যাবো এখান থেকে ডাউনলোডস অপশনে। এই যে ডাউনলোডস আছে, ডাউনলোড অপশনে চলে যাব। ডাউনলোড অপশনের মধ্যে আমরা কি কি পাচ্ছি, ডাউনলোড ইউর সফটওয়্যার, ফ্রি প্রোডাক্ট ট্রায়াল, আর ফ্রি স্টুডেন্ট সফটওয়্যার। আমরা এই ফ্রি স্টুডেন্ট সফটওয়্যার ট্যাগটার মধ্যে চলে যাচ্ছি। তো এই ফ্রি স্টুডেন্টের উপর ক্লিক করলে আমাদের সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখানে ইউনাইটেড স্টেটস আছে বা ইন্ডিয়া আছে, এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করতেও পারি, বা যেটা আছে সেটা নিয়ে কাজ করতে পারি, এটা আমাদের কোনো ফ্যাক্ট করবে না। ঠিক আছে, তো এবার আমাদের কাজটা কি হবে, ফার্স্ট আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট আমরা কিভাবে ক্রিয়েট করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্টে আমরা যদি একবার নিচের দিকে চলে আসি, ঠিক আছে, এখানে আমরা কোনটা নেব, অটোক্যাডটা আমরা ডাউনলোড করতে চাইছি। ঠিক আছে, তো আমরা অটোক্যাডটার উপরে ক্লিক করলাম, এখানে আরো বাকি সফটওয়্যারগুলো দেওয়া আছে। তো অটোক্যাডটার উপরে ক্লিক করার সাথে সাথে এখানে কি দিয়ে দিচ্ছে, অটোক্যাডের সাথে সাথে আমার এখানে বলে দিচ্ছে যে সাইন ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট। ঠিক আছে, যদি আমরা স্টুডেন্ট হই সেক্ষেত্রে আমরা স্টুডেন্ট অর এডুকেটেড হই, সেক্ষেত্রে আমরা এই ফ্রি অ্যাকাউন্টটা তৈরি করে আমরা সেখান থেকে আমরা অটোক্যাডটা ডাউনলোড করে নিতে পারি। তো আমাদের কাছে যদি অলরেডি অটোডেস্কের কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আমরা সেটা দিয়ে লগ ইন করতে পারি, বা যদি নতুন হয় সেক্ষেত্রে আমরা নতুন করে আইডি ক্রিয়েট করতে পারি। তো আমরা এখানে নতুন আইডি ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে নতুন একটা আমাদের সামনে উইন্ডো ওপেন হয়ে গেল, যেখানে ফার্স্ট কি করতে হচ্ছে না, কান্ট্রি আমাদের সিলেক্ট করতে হচ্ছে। ঠিক আছে, সেই জন্যই বলেছিলাম আগের যে পেজটা ওখানে ছিল যে ইউএস না ইন্ডিয়া, সেখানে চেক না করলে এখান থেকে আমরা সেটাকে চেঞ্জ করে নিতে পারি। তো আমরা এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নেব।
নেক্সট আসছে এডুকেশনাল রোল। আমরা যদি স্টুডেন্ট হই তাহলে এখান থেকে আমরা স্টুডেন্ট করব, যদি এডুকেটর হই তাহলে এডুকেটর করব, বা যদি আইটি স্কুলের কিছু থাকে বা ডিজাইন সেক্টরের কিছু থাকে সেগুলো আমরা করতে পারি। ঠিক আছে, তো আমরা এখান থেকে সাপোজ কোনো একটা স্টুডেন্টের দিয়ে যদি করতে চাই তাহলে আমরা এখানে রোলটাকে আমরা স্টুডেন্ট করে নিলাম। ঠিক আছে, এবার আমরা করতে হবে ইনস্টিটিউশন টাইপ, কোন টাইপের ইনস্টিটিউশন আমরা করব। ঠিক আছে, এটাকে আমরা পোস্ট সেকেন্ডারি করে নিলাম। এটা হাই স্কুল থাকলে হাই স্কুলে করতে পারে বা পোস্ট সেকেন্ডারি করতে হবে, এখানে পোস্ট সেকেন্ডারি করে নিলাম। ডেট অফ বার্থ আমাদের একটা দিয়ে দিতে হবে, আমরা এখান থেকে ডেট অফ বার্থ যেমন একটা নিয়ে নিচ্ছি। যে আমরা নেক্সট করে দিলাম এখানে। ঠিক আছে, এবার এখানে আমার নাম, মেল আইডি আর পাসওয়ার্ড এখানে জেনারেট করতে হবে। ঠিক আছে, তো আমরা ফার্স্টে নাম, মেল আইডি আর পাসওয়ার্ডগুলো আমরা ফিল আপ করে নিচ্ছি। তো আমরা এই উইন্ডোতে আমরা দেখছি ফার্স্ট আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিতে বলেছে, তো আমরা এখানে নামগুলো দিয়ে নেব। এখানে আমার মেল আইডিটা আমরা ইনপুট করে দেবো। একবার আমাকে কনফার্ম করতে হবে মেল আইডিটা। এবার আমরা একটা আমাদের পছন্দ মতো পাসওয়ার্ড ক্রিয়েট করবো। পাসওয়ার্ডটা কিছু ক্রাইটেরিয়া আছে এখানে, যেমন আমার এখানে একটা লেটার থাকতে হবে, একটা নাম্বার থাকতে হবে, 8টা ক্যারেক্টার হতে হবে। ঠিক আছে, আর 3টে ইউনিক ক্যারেক্টার হতে হবে। তো আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এবারে আমরা এই আই এগ্রি বাটনটা প্রেস করে নিলাম। ঠিক আছে, তারপর আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। এবারে আমাদের মেল অ্যাকাউন্টে একটা মেল চলে আসবে, যেখান থেকে আমাকে এটা কি করতে হবে, ভেরিফাই করতে হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে আমাদের মেল আইডিটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি যে মেলটা কিভাবে আমরা ভেরিফাই করব। আমরা এখানে প্রত্যেকটা স্টেপই দেখিয়ে দিচ্ছি যাতে কোনোভাবে কোনো স্টেপে তোমরা আটকে না যাও। তো আমরা প্রত্যেকটা স্টেপই এখানে ভেরিফাই করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি না, ভেরিফাই ইওর অটোডেস্ক অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আমরা এটাকে ক্লিক করে নিলাম। এখানে বলছে ভেরিফাই ইমেল, তার মানে থেকে ইমেলটাকে জাস্ট ভেরিফাই করে নিচ্ছে। তো ভেরিফাই ইমেল আমরা ক্লিক করে নিলাম এখান থেকে। আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেলটা এখানে আমার ভেরিফাই হয়ে গিয়েছে। তো আমি জাস্ট এখানে ডান করে এটাকে কমপ্লিট করে দিলাম প্রসেসটা। এরপর আমরা এখান থেকে করতে পারি বা আবার আমরা ফার্স্ট পেজে ব্যাক করে গিয়ে করতে পারি। তো আমরা এখান থেকে যদি নেক্সট স্টেপে যেতে তাহলে কি আছে, আর একটা স্টেপ লাগবে আমার এটা কমপ্লিট করতে। কি করতে হবে আমার, এখানে আমার কি বলছে, নেম অফ দ্য ইনস্টিটিউশন, যে আমরা যে ইনস্টিটিউশনের সাথে জড়িত তার নামটা এখানে জানতে চেয়েছে। আমরা এটার নামটা দিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট আমরা কি করতে হবে, নেক্সট আমরা কোন পারপাস স্টাডি করছি সেই স্টাডির পারপাসটা এখানে দিয়ে দিতে হবে। আমরা যে কোনো একটা চেক বক্স ক্লিক করে নেবো যেটা আমাদের পছন্দ মতো মনে হবে। নেক্সট হচ্ছে এনরোল ফ্রম, যে কবে আমরা এনরোল হয়েছিলাম কলেজে। ঠিক আছে, তো আমরা একটা ডেট এখানে দিয়ে দিচ্ছি আর ইয়ারও একটা সিলেক্ট করে নিচ্ছি। নেক্সট গ্র্যাজুয়েটেড ইন, কবে আমরা হয়েছি, পাস আউট হয়েছি। তো এখানে আমরা একটা ইয়ার দিয়ে দিচ্ছি।
আমরা এটাকে নেক্সট করে দিলাম। এবার আমরা কি করবো, এখানে অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখানে কন্টিনিউ করছি। কন্টিনিউ করার সাথে সাথে আমাদের কি, যেহেতু আমার অ্যাকাউন্টটা অলরেডি এখানে লগ ইন করা রয়েছে, তো নেক্সট যেটা কাজ করতে হবে, আমাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। ঠিক আছে, এখানে আমরা ভেরিফাই নাও করব। ডকুমেন্ট সাবমিট করলে তবে এটা কিন্তু ফাইনালি ভেরিফাই হবে। তো আমরা এখানে আমাদের রেলিভেন্ট যে ডকুমেন্ট আছে সেটাকে আমরা সিলেক্ট করে নেব। তো আমরা এখান থেকে ডকুমেন্টটা সিলেক্ট করে নিয়েছি। ডকুমেন্টটা সিলেক্ট করে আমরা কি করব, সাবমিট বাটনে ক্লিক করে দেব। তোমার এখানে কি বলছে যে জিনিসটা চেক করার জন্য তার 20 মিনিটস টাইম নিচ্ছে, ততক্ষণ এটা আমার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো আরেকটা কি কাজ করতে হবে, আমাকে নেক্সট স্টেপ জানার জন্য আমার স্প্যাম যে আছে মেলে, স্প্যামটা একবার চেক করে নিতে হবে। তো আমরা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমাদের কি করতে হবে, একবার লগ ইন করতে হবে এখানে। ঠিক আছে, লগ ইন করার জন্য কি, আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তো আমরা এখানে সাইন ইন করছি। তো সাইন ইন করার জন্য আমাকে আগে যে মেল আইডি দিয়ে আমরা অ্যাক্টিভ করেছিলাম সেটা আমরা মেল আইডি এখানে দিয়ে দেবো। পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এখানে আমার একটা ভেরিফিকেশন কোড লাগবে। ঠিক আছে, তো আমরা যে মোবাইল নাম্বার রেজিস্টার করে থাকবো সেই মোবাইল নাম্বারে আমার ভেরিফিকেশন কোডটা চলে আসবে। যদি কারোর মোবাইল নাম্বার ভেরিফাই না করা থাকে সেক্ষেত্রে নতুন করে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করে করতে হয়। যেহেতু আমার মোবাইল নাম্বারটা ভেরিফাই করা আছে অলরেডি, তো আমরা ডাইরেক্ট এখানে আমরা কোডটা দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে ভেরিফাই করে নিলাম। সো আমার এখানে এবারে অ্যাকাউন্টটা ওপেন হয়। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে গিয়েছে। তো আমরা এখানে সাইন ইন করে নিলাম। সাইন ইন করার পরে আমরা কি ভার্সন চাইছি বা কোন অটোক্যাডের কোন ভার্সনটা ইউজ করতে চাইছি সেটা আমাকে সিলেক্ট করতে হবে। কারণ সব থেকে রিসেন্ট ভার্সনগুলো এখানে দেওয়া আছে, 18, 19, 20। তো আমি 18টা সিলেক্ট করে নিচ্ছি। অপারেটিং সিস্টেম আমরা কোন 32 না 64 বিট সেটা আমরা সিলেক্ট করে নেবো এখান থেকে। সাপোজ আমরা এখানে 64 নিয়ে নিচ্ছি। ল্যাপটপের জন্য হলে আমরা নর্মালি 64 নিয়ে থাকি। এবারে ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজ আমরা নিতে চাই, এখানে আমরা ইংলিশ করে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে আমার টোটাল দেখে দিচ্ছে যে সিরিয়াল নাম্বার হচ্ছে এইটা, প্রোডাক্ট কি হচ্ছে এইটা, ফাইল সাইজ এইটা। ঠিক আছে, এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। তো এখান থেকে আমরা জাস্ট ইনস্টল নাও করলে আমরা এটা ইনস্টল স্টার্ট হয়ে যাবে, সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আই অ্যাকসেপ্ট। ঠিক আছে, এখান থেকে ইনস্টল আমরা এন্টার করছি। ইওর ফাইল ইজ ডাউনলোডিং। তো এটা আমার ডাউনলোড স্টার্ট হয়ে গিয়েছে। আমরা দেখতেই পাচ্ছেন আমার ফাইলটা ডাউনলোড হচ্ছে। তো এই যে ফাইলটা ডাউনলোড হলো, এটাকে আমরা কি করবো, আবার নতুন করে ওপেন করছি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোডটা স্টার্ট হয়ে গিয়েছে। তো যদি কারোর মনে হয় যে এটা কোনো ফেক জিনিস বা ফেক কিছু, তো সেটা একেবারেই নয়। তো সেই জন্য আমরা পুরোপুরি ডাউনলোডটা করিয়ে দেখিয়ে দিচ্ছি এখান থেকে যে অ্যাকচুয়ালি এখানে ডাউনলোড হচ্ছে, বা এটা অ্যাকচুয়ালি ফ্রি ভার্সন বা ফুল ভার্সন এখানে হবে। তো আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড চলছে। তো ডাউনলোডটা হোক, তার সাথে সাথে কিছু আমরা টিপসটা কিছু দিয়ে রাখি। তো এক্ষেত্রে যদি কারোর স্টুডেন্ট আইডি কোনো পুরনো থাকে, বা সাপোজ
কেউ যদি ধরো পাস আউট হয়ে গিয়েছে তারপরে এগুলো করতে চাইছো, তো সেক্ষেত্রে তোমার স্টুডেন্ট আইডি দিয়ে করলে কোনো ডেটের একটা সমস্যা হতে পারে, যেহেতু তোমার রেজিস্ট্রেশন ডেট বা তোমার পাস আউট ডেটের একটা সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা এডুকেশনাল রোলটাকে চেঞ্জ করে কিন্তু এটা করতে পারো, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। সেক্ষেত্রে এডুকেশন রোল যখন দেওয়া হচ্ছিল, সেক্ষেত্রে স্টুডেন্ট না দিয়ে আরও একটা অপশন আছে, ওখানে ফার্স্ট যে অপশনটা থাকে আদার এডুকেশন বা এডুকেশন রোল বল, সেটাকে সিলেক্ট করে নিয়ে তোমরা করতে পারো। তো এখানে ফাইলটা এক্সট্রাক্ট হচ্ছে। আশা করি এই ইন্টারফেসের সবাই সবাই পরিচিত, কারণ আমরা জানি অটোক্যাড ইনস্টল করতে গেলে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়। তো এটা আমাদের চলুক, ততক্ষণ আমরা আমার যেটা সিরিয়াল নাম্বার প্রোডাক্ট কি দিয়েছে এটাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবো, কারণ যখন আমাদের জিনিসটাকে অ্যাক্টিভ করতে যাব তখন আমার কিন্তু এই সিরিয়াল নাম্বার আর প্রোডাক্ট কিটা সেখানে প্রয়োজন হবে। এখান থেকে ডাউনলোডিং হয়ে যাবে, ডাউনলোডিং হয়ে যাওয়ার পরে সেখান থেকে আমরা এই যে জেনুইন প্রোডাক্ট কি আর সিরিয়াল নাম্বারটা পেয়েছি, এই প্রোডাক্ট কি আর সিরিয়াল নাম্বারটা দিয়ে কিন্তু আমরা জিনিসটাকে অ্যাক্টিভ করে নিতে পারবো। তো এটা সম্পূর্ণ জেনুইন ভার্সন হবে, আর আমরা এই ফুল ভার্সনে রেজিস্টার্ড ভার্সনে এটাকে কাজ করতে পারবো। তো আজকের মতো এইটুখানি। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি কেউ ইনস্টল করতে আর কোনো কিছু প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই আমি কমেন্টে জানিও, চেষ্টা করবো সেগুলো সলভ করে দেওয়ার। আর এই যে অটোক্যাডের যে মেন পেজটা বা অটোডেস্কের যে সাইটটা থেকে আমরা ওপেন করছি, তো এর লিঙ্ক আমরা দিয়ে দেবো। আর যদি কেউ অটোক্যাড ইনস্টলের পরে অবশ্যই অটোক্যাড তোমার প্র্যাকটিস করবে, তো সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম থাকে আমাদের এই চ্যানেলে অটোক্যাড 2D 3Dর উপরে বেসিক কিছু ভিডিও বানানো আছে, সেই লিঙ্কও আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করে দেখতে পারো। তাহলে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ।